ফ্রিজে সব খাবার রাখা উচিত নয়। কিছু কিছু খাবার আছে যেগুলো ফ্রিজে রাখলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হয়। তো বন্ধুরা, আজকে আমরা এমন কিছু খাবার নিয়ে কথা বলবো যেগুলো ফ্রিজে না রাখাই ভালো। চলুন শুরু করা যাক। যে খাবারগুলো ফ্রিজে রাখবেন না। পাউরুটি ফ্রিজে রাখলে ফ্রিজের তাপমাত্রা পাউরুটির আর্দ্রভাব নষ্ট করে শুষ্ক করে ফেলে। অনেকদিন পাউরুটি রাখতে চাইলে একটি পরিষ্কার কাপড় অথবা কাগজ দিয়ে পেঁচিয়ে রাখুন। কলা, অনেকেই আছেন যারা অনেকদিন কলা সংরক্ষণ করার জন্য ফ্রিজে রাখেন। কলা ফ্রিজে রাখলে কলার খোসা বাদামি হয়ে তাড়াতাড়ি পেকে যায়। পেঁয়াজ ফ্রিজে রাখলে ফ্রিজের ঠান্ডা আবহাওয়া পেঁয়াজকে নরম ও নিস্তেজ করে ফেলে। আলু ও পেঁয়াজ একসাথে রাখবেন না কখনো। পেঁয়াজ অনেকদিন সংরক্ষণ করতে চাইলে পেপারের ব্যাগে মুড়িয়ে ঠান্ডা কোনো স্থানে রেখে দিন। টমেটো, অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ টমেটো ফ্রিজে রাখলে এর গুণাগুণ নষ্ট হয়ে যায়, গন্ধ নষ্ট হয়ে যায় এবং শক্ত হয়ে যায়, আকারে পরিবর্তন ঘটে। মধু, ফ্রিজে মধু রাখলে মধুর দানা বেঁধে যেতে পারে। মধু সংরক্ষণ করতে চাইলে একটা ঠান্ডা জায়গায় ভালো করে মুখ মেরে সংরক্ষণ করতে পারেন, অনেক দিন থাকে। রসুন, রান্নার একটি গুরুত্বপূর্ণ মশলা হলো রসুন। রসুন অনেক দিন যাবৎ ফ্রিজে রাখলে এর গন্ধ ও স্বাদ নষ্ট হয়ে যায়, এমনকি পচেও যেতে পারে। 2-4 দিনের বেশি বাটা ও ব্লেন্ডার করা রসুন সংরক্ষণ না করাই ভালো। কফি ফ্রিজে রাখলে এর গুণাগুণ ও গন্ধ নষ্ট হয়ে যায়, দুর্গন্ধও ছড়ায়। শাক ফ্রিজে রাখলে এর গুণাগুণ ভালো থাকে না, না পচলেও খাওয়ার উপযোগী থাকে না। আচার এমনিতেই ভালো থাকে, আচারে বায়ু চলাচল করতে হয়। আচার ফ্রিজে সংরক্ষণ করার দরকার পড়ে না, বরঞ্চ আচারের জন্য তাপ জরুরি। আলু, ফ্রিজে আলু রাখলে ফ্রিজের ঠান্ডা বাতাস আলুর শর্করা গুণ নষ্ট করে। আলুর যে মিষ্টি ভাব থাকে তা চুষে নেয়, তাই আলুর স্বাদ নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আগামীতে কী টপিক নিয়ে ভিডিও বানাবো কমেন্টে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।